ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে হারের বৃত্ত ভাঙতে কি জানে না চেলসি? পিএসজির বিপক্ষে ৫ গোলে বিধ্বস্ত হওয়া ওই ম্যাচের পর নিউক্যাসলের বিপক্ষেও হেরেছে দ্য ব্লুজ। হারের তিক্ত স্বাদ সঙ্গী করে ডু অর ডাই ম্যাচে পিএসজির মুখোমুখি হবে চেলসি। হারলেই টুর্নামেন্ট থেকে বাদ ইংলিশ জায়ান্টরা। শুধু জিতলেই হবে না, এই ম্যাচের সমীকরণটা চেলসির জন্য বেশ কঠিন। প্রথম লেগের ৫ গোলের জবাবে চেলসি করেছিল মোটে ২ গোল। ব্যবধানটা এখনও পাক্কা ৩ গোলের। ম্যাচের সমতায় ফিরে জয়ের জন্য দরকার পড়বে আরও ১ গোলের। সেই সাথে ধরে রাখতে হবে ক্লিন শিট। পিএসজির ১ গোলও চেলসির জন্য ডেকে আনতে পারে কঠিন বিপদ। এত সব সমীকরণ বাড়তি চাপ হয়ে দাঁড়ায় কিনা চেলসির জন্য কে জানে। ম্যাচটা চেলসির হোমে এদিক থেকে এগিয়ে থাকলে ওদের বড় চিন্তা অধিনায়ক রিস জেমসকে নিয়ে। চিন্তার ভাঁজ কোচ লিয়াম রোজনিওর কপালে। নিউক্যাসল ম্যাচের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করে রিজ। চোটের মাত্রা কেমন এখনও জানি না, তবে এই ম্যাচ থেকে সে ছিটকে গেছে। চোট গুরুতরও হতে পারে। হ্যামস্ট্রিংয়ের চোট কখনোই ভালো কিছু নয়। গোল ব্যবধানে এগিয়ে থাকা পিএসজির জন্য সময়ের ব্যবহারটাও অ্যাডভান্টেজ দিচ্ছে। চেলসির বিপক্ষে প্রথম লেগের পর আর কোনো ম্যাচ খেলতে হয়নি। ধকলটাও তাই ব্লুদের থেকে কম। এনার্জেটিক পিএসজি শেষ ৪-এ যাওয়ার জন্য এক ধাপে এগিয়ে আছে এই ম্যাচে। চেলসি ম্যাচ নিয়ে সতর্ক লুইস এনরিকে বলছেন সুযোগটা আসবে চেলসির জন্যও। অন্যদিকে দেম্বলের চোখ আরও এক শিরোপায়। বিশ্বকাপের বছর সেরাটা দিতে মুখিয়ে আছেন এই তারকা। তবে রোজনিয়রের দলের জন্য কঠিন হতে যাচ্ছে শেষ ৮-এ যাওয়ার লড়াইটা। ফুটবলের নিশ্চিত জয় পরাজয় বলে কিছুই নেই। এক মুহূর্তেও বদলে দিতে পারে সব সমীকরণ। তেমন কোনো মিরাকলের আশাই হয়তো করবে চেলসি। আবু নাঈম, ৭১।